and this is me Naifan Oshin and welcome to my another video. আজকে হচ্ছে আমার বার্থডে, সো আমার মেকআপটা কেমন হয়েছে এটা হচ্ছে আমার বার্থডে লুক। সো এটা হচ্ছে পার্ট 2, মানে আমার মেইন বার্থডে ব্লগ। গাইস আমার বার্থডে সেলিব্রেশন করা তো হয়ে গেছে, সো আজকে আমি র্যান্ডমলি কি করি না করি এটাই দেখাবো। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। এন্ড গাইস আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো গাইস আমি এখন রেডি। সো এই হাতে একটা রিং পরেছি অ্যান্ড এই হাতে দুইটা রিং, একটা রিং আর একটা ব্রেসলেট পরেছি অ্যান্ড মাথায় হেয়ার পার্ল পরছি। সো আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে আমার বার্থডে লুক, এটা হচ্ছে আমার ড্রেস, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। সো আপনারা চাইলে কিনতে পারেন, এটা কিন্তু আমি নিজের টাকায় কিনতে, যাই হোক। তো চলেন এখন ডেকোরেশন করি। আমি নিজেই করবো যেহেতু আমার কেউ নাই, এখন আমার একা একা করতে হবে। কষ্টে আছে গাইস, আমি একদম ঘেমে গেছে, অবস্থা খারাপ। সো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো এখানে আমি বসে বসে ফয়েল বেলুনগুলো ফুলাচ্ছি। সো গাইস আমি এখন 3 তলায় চলে আসছি অ্যান্ড হেয়ার স্টাইল করতে আমার অর্ধেক হেয়ার স্টাইল নষ্ট হয়ে গেছে ডেকোরেশনের জিনিস গোছাইতে গোছাইতে। कहाँ से आते हैं এই জিনিসগুলো আছে এন্ড এখন আমি এগুলো ঝুলাই ফেলবো। গাইস ফাইনালি এটা মোটামুটি কমপ্লিট। সো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ইচটা দিয়ে আল্লাহ জানে, যতবার ফুলানো হচ্ছে ততবার এরকম ভচকায় যাচ্ছে। সো ডাজন্ট ম্যাটার, অত বেশি বোঝা হচ্ছে না। গাইস এখানে হচ্ছে আমার কেক অ্যান্ড কেকটা এখন আমি ওপেন করবো। সো কেকটা নিয়েছি আমি কেক ডিলাইট থেকে, এত বেশি মজা ছিল কেকটা বলার বাইরে। আমার কেক, কেকের ফটোশুট করতে করতে আমি হাঁপাই গেছি। সো এখন ভিডিও করব নিজের কিছু, সো দেন তারপর শেষ হবে আমার ফটোশুট, দেন আমি কেক কাটবো। এখানে আমি প্রিন্টারেস্টি টাইপ একটা ভিডিও করতেছিলাম অ্যান্ড কেকটা এত বেশি মজা ছিল বলার বাইরে। কেকটার আমি রেফারেন্স যে পিকচারটা দিয়েছিলাম একদম 100% সেম করে বানিয়ে দিয়েছে আমাকে। সো যেটা আমি হচ্ছে পিকচার দিয়েছিলাম রেফারেন্স অ্যান্ড যেটা আমাকে দিয়েছে, দুইটাই আমি দুই সাইডে দিয়ে দিলাম। আপনারাও চাইলে কিন্তু এরকম মজার মজার কেক ডিলাইট থেকে নিতে পারেন। ফাইনালি আমি এখন কেকটা কাটবো অ্যান্ড আমি ক্যান্ডেলটা চালাচ্ছি। সো অনেকবার জ্বালাইছি এর আগে কারণ ভিডিও করছি। সো লোক আমার কেকটা কেমন বুঝছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম টেস্টি কেক খেতে কেক ডিলাইটে যাবেন। সো গাইস আমি কিন্তু এটা একদমই প্রমোশন করিনি, যাই হোক আমার কেক প্রমোশন দিয়ে। সো লেটস কাট ইট। হ্যাপি বার্থডে টু মি। সো গাইস কাট করে ফেলেছি অ্যান্ড এখন আমি ট্রাই করবো। এর আগে যদি আমি ট্রাই করেছি আমাদেরকে, বাট স্টিল অনেক বেশি মজা হয়েছে। সো গাইস আমি এখন এই নাইফান ওশিনটাকে খাবো, মানে এই ফন্ডেন্টের এই জায়গাটা খুব সুন্দর করে আটকে আছে। সো লুক জাস্ট আমার নাম লেখা আছে, আমি এটা খাবো। আমি নিজের নামকেই খেয়ে ফেলতেছি। ওয়াও, ফন্ডেন্ট একটু ভালো না। সো গাইস আমি এখন খাবো কলিজার সিঙ্গারা। সো খেয়ে দিয়ে আসি, আমি আর খাওয়া দেখাতে যাই না, আমার ইদানিং খাওয়া দেখাইতে এত ভালো লাগে। সো গাইস এখন যাবো বার্থডে উপলক্ষে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। সো এখন রেস্টুরেন্টে যাবো। সো চলুন যাওয়া যাক। এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে, আমি নিচে নেমেছি। তো এখানে ফাইনালি আমরা রেস্টুরেন্টে চলে আসছেন। ভাইয়া খাবার অর্ডার দিতেছেন, আমি আশেপাশে তাকিয়ে দেখতেছেন, ঢং করতেছি, বসে আছি, খাবারের জন্য ওয়েট করতেছি। আমরা এখন খাবার অর্ডার দিয়েছি অ্যান্ড খাবারের জন্য ওয়েট করতেছি। হচ্ছে ফাঁকা ফাঁকা প্লেট খাবার চলে আসছে। এটা হচ্ছে থাই ভেজিটেবল, ফ্রাইড রাইস, চিলি চিকেন, এটা হচ্ছে চিকেন ফ্রাই আমার জন্য মজা। তো গাইস অনেক ক্ষুধা লাগছিল আর ফাইনালি খাবার চলে আসছে। সো আমি এখন সার্ভ করবো। আমি এখন নিচ্ছি ফ্রাইড রাইস। তো এখানে আমি ফ্রাইড রাইস নিয়ে নিচ্ছি। সো এখন আমি নিব হচ্ছে থাই ভেজিটেবল। সো এখানে আছে কর্ন,
চিকেন, অনেক কিছু আছে। এখানে অল্প একটু নিয়ে নিলাম। চিকেন ফ্রাই, চিলি চিকেন নেব। হচ্ছে আমাদের খাবারটা বাড়া শেষ। চিলি চিকেন, থাই ভেজিটেবল, চিকেন ফ্রাই অ্যান্ড ফ্রাইড রাইস। সো ফাইনালি আমি এখন রাইসটা ট্রাই করবো উইথ থাই চিকেন। সো লেটস ট্রাই। রাইস অনেক বেশি মজা। তো আমি এখন চিকেন চিলি চিকেন ট্রাই করবো। অনেক মজা সবগুলোই। তো না আমি চিকেন ফ্রাই ট্রাই করবো। এটাও বেশি অনেক বেশি মজা। এখানে আমি বসে বসে খাচ্ছিলাম আর খাবারগুলো আসলে অনেক বেশি টেস্টি ছিল। আমি সারাদিনে ব্লগে যতটুকু দেখেছি পুরো সারাদিনে আমি জাস্ট একটা কলিজার সিঙ্গারাই খাইছিলাম। আমার প্রচুর ক্ষুধা লাগছিল, আমি পুরো খাদকের মতো খাচ্ছিলাম। মেইনলি আমার প্ল্যান ছিল যে আমি একটু বাইরে কোথাও যাব, যেখানে আউটডোর প্লেসে বসে সেলিব্রেট করব, বাট আসলে একটা প্রবলেমের কারণে করা হয় নাই। যেটা আমার অবস্থাটা যে কিসে নিয়ে সেটা আমিও জানি। শুধুমাত্র এখন একটু রেস্ট নিব, খেয়ে দিয়ে আমি হাঁপাই গেছি। হেঁটে আসছি যেহেতু, মানে 2 মিনিটের রাস্তা আছে, হেঁটে আসবো না তো কি করবো। এতটুকু রাস্তা যে হেঁটে না গেলে রিক্সা পাওয়া যাবে না, কারণ মাত্র 1 মিনিটের রাস্তা। সো একটু পরে আসতেছি রেস্ট নিয়ে। তো অ্যাজ ইউজুয়াল ওই মোমেন্টে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো। স্টিল এখন আমার ঠান্ডা লেগে আছে। সবগুলো ব্লগ আমি একসাথে এডিট করছি, তো সবগুলো ব্লগেই আমার ঠান্ডা লাগা। সামনে আমার পরীক্ষা আছে, এটা তো আমি বলতেই পারবো না যে পরে এডিট করব। তারপরেও আমার বার্থডে যেহেতু, সো আমি আইসক্রিম খাচ্ছিলাম। সো গাইস আমি কি গিফট পাইছি ওইটা আগের ব্লগে কেন জানি রিমুভ হয়ে গেছিলো, মানে আমার মেইন বার্থডেতে না, বার্থডেতে আর কি। সো ফার্স্ট অফ অল রূপকথা আমাকে এই ডায়েরিটা গিফট দিয়েছে। সেটা কেমন হয়েছে অবশ্যই কামনা করে জানাবেন। তো প্রজ্ঞাও দিয়েছে, রূপকথা প্রজ্ঞা 2জন মিলে। অ্যান্ড এই ডায়েরিটা, সেই 2টা ডায়েরি অনেক বেশি কিউট। তো 2টা ডায়েরি গিফট পেয়েছি আমি রূপকথা প্রজ্ঞার কাছ থেকে। অ্যান্ড হুমায়রা আমাকে দিয়েছে একটা লিপস্টিক, একটা অনেক সুন্দর ইয়াররিং, যেটা আমি অনেকবার পরছি, কারণ আমি কোনো জুয়েলারি বেশি পছন্দ না হলে রিপিট করি না। বাট এটা আমি 3-4 বার পরছি, আরও পরবো কারণ খুবই ভালো লাগছে। অ্যান্ড লুক অ্যাট দিস ব্রেসলেট, জাস্ট পাওয়া, এটাও ভালো লাগছে। বাট আসলে ওরকম অকেশন হয়নি যার কোনো পরিনি, লিপস্টিকটা ইউজ করা হয়নি। বাট ইয়াররিংটা লিটারালি ড্যাম অনেক বেশি সুন্দর, আওয়াজটা শুনতেই পাচ্ছেন। সো আরও কি গিফট পাইছি সেটা আমি আলাদা পার্টে দেখিয়ে দিব অ্যান্ড অ্যাড করে দেবো ব্লগে। তো গাইস এই জুতাটা হচ্ছে আমার আপু আমাকে গিফট করেছে। সো এটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইগনোর মাই কালাপা। বাট জুতাটা কিন্তু অনেক বেশি সুন্দর। এই টাইপের জুতা আমি পরিনি, তো ভাবলাম না কেন ট্রাই করি। আপু আমাকে নিয়ে যেয়ে কিনে দিচ্ছে আমার পছন্দ মতো। কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো গাইস এই ড্রেসটা দিয়েছে আমাকে আমার দাদি, অ্যান্ড আদার্স টাকাও দিয়েছে আমাকে, অ্যান্ড অনেকে আমাকে টাকা দিয়েছে এবং চকলেট দিয়েছে, যেগুলো চকলেটগুলো আমার পেটের মধ্যে। সো এটা হচ্ছে আমি নিজেকে নিজে এইবার বার্থডেতে গিফট করেছি। অ্যান্ড কেমন হয়েছে আমার গিফটটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আমার ব্লগটাও কেমন লাগলো এটাও কমেন্ট করে জানাবেন। আইফোনের ক্যামেরায় সুইচ করেছি। অ্যান্ড এটাও মেনলি নিউ, এটা আমার আম্মা আমাকে কিনে দিয়েছে। সো এটাও নিউ, এটাও আমি মাত্র 1 বছর প্রায় ইউজ করছি, বেশি দিন হয় নাই আসলে। তো এখন আমি যেহেতু আইফোন দিয়ে আসলে এডিট করব না, সো এইটা হচ্ছে আমি এডিট অ্যান্ড চালানোর জন্য রাখছি। আইফোন জাস্ট আমি ভিডিও করার জন্য কিনছি, আপনাদের জন্য কিনছেন। আপনারা যদি ভিডিও দেখেন আর লাইক কমেন্ট না করেন তাহলে কেমন লাগবে বলেন গাইজ। সো ভিডিওটা এক্ষুনি লাইক দিয়ে দেন। আমার একটা পিম্পল উঠেছে, এত সাদা গোজার ফলে আমার পিম্পল উঠেছে। এমনি এই পিম্পলের দাগগুলো যাচ্ছে না, কষ্ট আছে আমি গাইজ। সো গাইজ আমি ভেরি সুন লেটেস্ট ভার্সনটাও কিনবো। আমি আগে কলেজে উঠি, ক্লাস 9-এ পড়ি, আর লেটেস্ট ভার্সন চালাতে চাই। সো দেখি আমার এই ফোনের এক্সপিরিয়েন্সটা কেমন হয়, যেহেতু এটা আমার ফার্স্ট আইফোন। অ্যান্ড হচ্ছে কি বলবো আর কি বলা যায়।
সো গাইস আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এন্ড আমার পাশে থাকবেন। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।